হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমি তো এনার ক্যান্ডিডেসির ব্যাপারে আমি কিছু জানতাম না। আমি 3 দিন আগে কি 4 দিন আগে জানতে পেরেছি এই সাধারণ একজন লোকের কাছ থেকে। তা তখন আমার রিয়াকশান কী আর হবে, অন্য একজন দাঁড়িয়েছে, ঠিক আছে। কিন্তু পরে ওনার প্রোফাইল যখন আমার কাছে আসতে থাকলো, তখন আমি অবাক হয়ে গেছি। সত্যিকারের আমি অবাক হয়ে গেছি যে এই প্রোফাইল নিয়ে একজন লোক কী করে কাকলি ঘোষ দস্তিদারের মতো একজন 3 বারের সাংসদ আর একজন ডাক্তার তার বিরুদ্ধে লড়াই করবে। আমি 1972 থেকে 1972 মানে আজ থেকে ধরো প্রায় 52-53 বছর আগের থেকে আমি জনসংঘের সঙ্গে যুক্ত ছিলাম। তারপরে বিজেপি এলো, বিজেপির সঙ্গে এতদিন আছি এবং সে পুরস্কারও পেয়েছি, আমাকে ক্যান্ডিডেট করেছে 42 জনের মধ্যে। হেরে গেছি, সেটা আলাদা ইকুয়েশন। তা এবার যখন আমাকে দিল না, তখন আমি ভেবেছিলাম একজন ভালো কাউকে দেবে। কিন্তু ওনার প্রোফাইল দেখে আমি অবাক হয়ে গেলাম যে এরকম প্রোফাইলের একজন লোককে কী করে, এই যে তোমরাই তো জানো আমার থেকে বেশি, এই শিক্ষাগত যোগ্যতা, তারপরে ওনার সঙ্গে এই মাদক পাচারের একটা অ্যালিগেশন জুড়ে দেওয়া হয়েছে। এখন আমার কাছে তো কোনো ডকুমেন্ট নেই। আমি যেটা দেখছি, শুনছি, একটা খবরের কাগজের কাটিং দেখেছি, আসাম থেকে বেরিয়েছিল। আর তোমাদের মতো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছে, তোমাদের কাছে তো বেশি ইনফরমেশন আছে। আমাকে দলের থেকে ফোন করা তো দূরের থাকুক, বিগত 3 বছরে কোনো দলের কেউ কোনো সময় আমাকে কোনো ব্যাপারেই ডাকেনি। এখানে অনেক মিটিং মিছিল হয়। আমার বাড়ির সামনে একটা হল আছে, চন্দ্রা প্যালেস, সেখানে অনেক মিটিং মিছিল হয়। আমাকে বলেনি, আমি জানিও না। তারপরে কি দলের সঙ্গে আছেন? দলের সঙ্গে আছি, অবশ্যই আছি, কেন থাকবো না। আপনি নিজে কি ফোন করেছিল আপনাকে? না, করেন। এই যারা অভিযোগ করছে তারা তাদের মতো তাদের আবেগে করছে, আর আমার তো আবেগে চলি না। সুতরাং তোমরা জিজ্ঞাসা করছো তাই আমি আমার মনের কথা বলছি। তা নইলে আমি কিছুই করছি না। আমি আমার প্র্যাকটিস করছি আর কায়দাই ঘুরে বেড়াই। যদি আপনাকে ফোন করে বা আপনার বাড়িতে আসে প্রচারের জন্য, আপনাকে যদি অনুরোধ করে, তাহলে কি আপনাকে দেখা যাবে? প্রথমত আমি বলে দিই উনি আসবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আমি ওনার হয়ে প্রচারে যেতে পারব না। তাহলে আমাকে তো হাবড়াতেই থাকতে হবে। হাবড়ার সাংবাদিক নয়, হাবড়ার সাধারণ লোকও আমাকে ক্ষমা করবে। তোমরা তো আমার বিরুদ্ধে অনেক কথা বলবে, তখন আমি প্রচারে বেরোনো ভালো হয়েছে, গরমের প্রচারে না বেরোলেই ভালো হবে। এবার কি টিকিটের জন্য যোগাযোগ করেছিলেন, যে টিকিট পেতে পারেন বা ভেবেছিলেন? অবশ্যই, যেটা প্রথা, আমি সরাসরি বিজেপি পার্টি অফিসে, রাজ্য অফিসে আমার অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। তারপর বারাসাতে আরএসএসের যিনি হেড, তার কাছে নিজের হাতে দিয়ে এসেছিলাম। যেটা করার দরকার সেটা আমি করেছি। সর্বভারতীয় কোনো নেতার সঙ্গে কথা হয়েছিল? না, আমি কোনো সর্বভারতীয় নেতার সঙ্গে কথা বলিনি। ভোট দিতে যাবেন? ভোট দিতে যাচ্ছেন? ভোট তো দেবো, ভোট কেন দেবো না। কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মানে ইনি দাঁড়ালে বিজেপি বাদ দিয়ে আরও তো দল আছে অনেক, নাকি? আর দল নেই। তৃণমূলকে দেবো না। হ্যাঁ, ইনি থাকলে স্বপন মজুমদারের কথা বলছেন? ওনার প্রোফাইল, ওনার প্রোফাইলের জন্যে ওনার বিরুদ্ধে ব্যক্তিগত কিচ্ছু নেই। দলই দিয়েছে, তো দল দিয়েছে বলে আমি লাফিয়ে গিয়ে ভোট দিলাম, এরকম মানুষ আমি না। প্রার্থীর জন্যে, প্রার্থী আমার পছন্দ না, সেই জন্য। ওনার এই প্রোফাইল দেখে পছন্দ হচ্ছে না, অন্য কোনো কারণে না। এই যে প্রার্থী নিয়ে অসন্তোষের কথা বলছেন, সেটা কি দলকে জানিয়েছেন আপনারা বা আপনি ব্যক্তিগত? অন্যরা না, আমি ব্যক্তিগতভাবে কাউকে কিচ্ছু করিনি, কোনো একটা ফোন কলও করিনি যে এটা কি হলো ওটা কি হলো, কারণ তারা তো
আমাকে বললাম না, আমি তো ব্রাত্য হয়ে আছি প্রায় 3 বছর 4 বছর। দলের উপরমহলকে জানিয়েছেন যে এই প্রার্থী বদল করবার জন্য যে আপনি ভোট দেবেন না, এত বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থী বদল না হলে? এখন প্রার্থী বদল না হলে আমি ভোট না দিলে কি এসে যায়? আমার বাড়িতে মাত্র আপনি তো 2টো প্রার্থী ভোট। ছিলেন 2019-এ হ্যাঁ, এই দলেরই। আমি একটা ভোট তো আমার, আর মিসেস দেবনাথের একটা, 2টো ভোট আমার। তা আমরা কোথায় দেবো আমরা সে সময় ঠিক পাবো। তবে অতি অবশ্যই আমি সেক্ষেত্রে ইনি থাকলে আমি বিজেপিকেও দেবো না, আর তৃণমূলকে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। নোটা ছাড়া আর কিছু নেই। আমি দেখবো, ওখানে গিয়ে দেখবো কে কে আছে, তার ভিতরে কাকে দেওয়া যায় সেখানে